Hello everyone, welcome back. Nifty Bank Nifty pre-market analysis video for 7 June 2024. নমস্কার বন্ধুরা, আমি অভিষেক মাস্টার ট্রেডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে চলে এসেছি আরেকটি ফ্রেশ প্রি মার্কেট অ্যানালাইসিস ভিডিও 7 জুন 2024 জন্য। দেখুন, বিষয় হচ্ছে আজকের ভিডিওতে আমরা আপনাদের বলবো কালকের বেস্ট এভার প্রেডিকশন নিফটি ব্যাংক নিফটির জন্য। তার সাথে 3 থেকে 4টা জ্যাকপট অপশন ট্রেড দিব যেগুলো কালকে ভালো দৌড়াতে পারে, এবং তার সাথে দুটো স্টকের আমরা অ্যানালাইজ করব যেগুলো ইন্ট্রাডের ক্ষেত্রে ভালো হতে পারে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অর্ধেক দেখে যাবেন না, কেননা আমি চাই না আপনারা কোনো লেভেল এখান থেকে মিস করুন এবং সেই মিস লেভেলের চক্করে আপনারা কোনো মিস গাইড হন। তো দেখুন, যদি কথা বলি আমাদের আজকের প্রেডিকশন মানে 06 জুন 2024, তাহলে দুর্দান্ত গেছে। ঠিক আছে, আমাদের আজকের প্রেডিকশন দুর্দান্ত গেছে। আমি আপনাদের বলেছিলাম ওয়ান সাইডের সি ভাঙবে সব রেকর্ড। ঠিক আছে, কি হয়েছে দেখুন, আমি আপনাদের পরিষ্কার বলেছিলাম যখন 49,000-এর উপরে মার্কেট থাকবে, ঠিক আছে, তখন আমরা বাই করে চলবো। দেখুন, আজকে যখন 49,000-এর উপরে মার্কেট ছিল, তারপরে যখন আমরা বাই করে চলেছি, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু অলমোস্ট 600 পয়েন্টের আশাপাশি মুভ পেয়েছি। 600 পয়েন্ট। নিফটিতেও বলেছিলাম, ঠিক আছে, নিফটির জন্যও বলেছিলাম। নিফটির জন্য কি বলেছিলাম, যখন নিফটিতেও দেখুন, নিফটির জন্য বলেছিলাম, ঠিক আছে, যখন মার্কেট 22,800-র কাছাকাছি থাকবে, সরি 22,600-র উপরে থাকবে, তখন আমরা কিন্তু বাই করে চলবো। সেক্ষেত্রে কিন্তু মার্কেট 22,800-র কাছাকাছি ছিল, সেক্ষেত্রেও কিন্তু একটা দুর্দান্ত মুভ বা 200 থেকে 250 পয়েন্টের মুভ পাওয়া গেছে নিফটিতেও। ঠিক আছে, তো সবার আগে আমরা যেটা আজকে করব সেটা হচ্ছে আমরা আসবো ব্যাংক নিফটির চার্টে। এবার ব্যাংক নিফটির চার্টে দেখুন, ব্যাংক নিফটির চার্টে আসবো সবার আগে। ঠিক আছে, ব্যাংক নিফটি আজকে কি করেছে, 500 পয়েন্টের মুভ দিয়েছে, 500 পয়েন্টের মুভ দিয়েছে, আর নিফটি দিয়েছে মিনিমাম 250 পয়েন্টের মুভ। এইবার ব্যাংক নিফটিতে কালকে হতে পারে, কালকে ব্যাংক নিফটি খুব ভালো মুভ নাও দিতে পারে, নর্মালি চলতে পারে, কারণ খুব ভালো মুভ নাও দিতে পারে। কেননা দেখুন, অলরেডি কি হয়েছে, অলরেডি অলরেডি মার্কেট কালকের পরে দুদিন বন্ধ আছে, তার সাথে তার সাথে সাথে ব্যাংক নিফটি অলরেডি একটা বড় র্যালি করেছে। ঠিক আছে, এত বড় র্যালি কিন্তু ব্যাংক নিফটি করেছে, সেই ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কালকের জন্য হয়তো ভালো মুভ নাও দিতে পারে। ঠিক আছে, তো ভালো মুভ নাও দিতে পারে। এবার দেখুন, আসুন দেখে নিই ব্যাংক নিফটিতে বাইং কেমন করে হতে পারে। ঠিক আছে, সর্বপ্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্যাংক নিফটিতে বাইটা কেরম করে হতে পারে। ঠিক আছে, সবার আগে আমরা দেখবো কি ব্যাংক নিফটিতে বাইটা কেরম করে হতে পারে। ঠিক আছে, দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ব্যাংক নিফটিতে একটা রেঞ্জ বানিয়েছে। ঠিক আছে, দেখুন রেঞ্জ কি করেছে ব্যাংক নিফটি। ফর এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে কি হয়েছে, সরি, হ্যাঁ, ব্যাংক নিফটি কি করেছে, হারবার মানে প্রত্যেকবার কি করেছে, রেঞ্জ বানিয়েছে, রেঞ্জের ব্রেকআউট হয়েছে, উপরে গেছে, দেন আবার রেঞ্জ বানিয়েছে, এখানে দেখুন আবার একটা রেঞ্জ বানিয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে ব্যাংক নিফটি কি করেছে, এখানে আবার একটা রেঞ্জ বানিয়েছে এই জায়গাতে। ঠিক আছে, আবার একটা রেঞ্জ বানিয়েছে। তো সেক্ষেত্রে কালকের যে বাইটা আসতে পারে সেটা হচ্ছে রেঞ্জ বানিয়েছে, তারপর হচ্ছে বাইটা যে কালকের আসতে পারে সেটা হচ্ছে 49,400-এর উপরে। ঠিক আছে, তাহলে কালকের যে বাই আসতে পারে সেটা কোথায় আসতে পারে, 49,400। ওকে, বাই সাইড বাই আসতে পারে কালকে 49,400। ওকে, এই লেভেলটার উপরে কালকে বাই আসতে পারে। ঠিক আছে, বা ফ্রেশ বাই বা বলতে পারেন। সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 49,500, ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট হবে 49,600, 49,600। ঠিক আছে, থার্ড টার্গেট হবে 49,700। ওকে, অ্যান্ড লাস্ট টার্গেট হবে 49,800। কিন্তু মনে রাখবেন 49,700 এই লেভেলটা কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে।
ঠিক আছে। তো এই রেজিস্ট্যান্সটা এখানে একটা ভালো রেজিস্ট্যান্স আছে তাগড়া, যেটি যদি এটাকে ব্রেক করে তাহলে 49,800 আর 49,900ও আসতে পারে। ঠিক আছে, যদি এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে। তাহলে কালকে বাই বা ফ্রেশ বাই কখন হবে? যখন 49,400 এর লেভেলের উপর মার্কেট সাস্টেন করবে। টার্গেট হবে আমাদের 49,500, 49,600, 49,700। 49,700-এ কি আছে? 49,700-এ একটা রেজিস্ট্যান্স আছে। এবার দেখুন, যদি 49,000-এর 700-এর রেজিস্ট্যান্সকে ব্রেক করে তাহলে কিন্তু 49,800, 49,900 অবধি মার্কেট কালকে যেতে পারে। ঠিক আছে। দেখুন, বিষয় হচ্ছে আজকে অনেকের মাথায় কি আছে দেখুন, বিষয়টা হচ্ছে এখানে আজকে না অনেকের মাথায় আছে না এইখানে রেজিস্ট্যান্সে কি আছে, অনেক সেলার আছে। ঠিক আছে, রেজিস্ট্যান্সে আসলে সেল করবে। তো এখানে অনেক সেলার যারা আছে না তাদের মাথায় আছে এখানে আসবে, তো এখান থেকে মার্কেট ব্রেক করতে পারবে না, এখান থেকে আমরা শর্ট করব, এরকম অনেকের মাথায় আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে শর্ট করলে শর্টের কভারিংও আসবে, শর্ট কভারিং আসবে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, যত শর্ট হবে শর্ট কভারিংও আসবে। এবার দেখুন, বিষয় হচ্ছে এই ফ্রেশ বাইয়ের ক্ষেত্রে যে সি সাইডটা ভালো দৌড়াতে পারে সেটা হচ্ছে 49,500-এর সি। ঠিক আছে, 49,500-এর সি, 12 জুনের এক্সপায়ারি। মনে রাখবেন, 49,500-এর সি, 12 জুনের এক্সপায়ারি, কারেন্ট মার্কেট প্রাইস সিএমপি। ঠিক আছে, এসএল আপনার এফসেল আপনার 30 to 40 পয়েন্টসের রাখতে পারেন। ঠিক আছে, এই সিটা ভালো দৌড়াবে যখন কালকে ফ্রেশ বাই আসবে। ঠিক আছে, এফ বাই যখন আসবে, যে লেভেলটা বললাম 49,000-এর, তখন এই সি সাইডটা ভালো দৌড়াবে, তো আপনারা ওটা লক্ষ্যে রাখতে পারেন। এবার দেখুন, বাই অন ডিপ নিয়ে আমরা আলোচনা করব। বাই অন ডিপ কখন আসবে? ঠিক আছে, বাই অন ডিপ যখন সাপোর্টকে, যখন এখানে যে নিচে যে সাপোর্টটা আছে না, এই সাপোর্টকে যখন বোর্ড আছে আপনার সাপোর্ট আছে বাই অন ডিপের ক্ষেত্রে, এটা হচ্ছে বাই ডিপ করে দিচ্ছি। ঠিক আছে, ডিপ, বাই অন ডিপ। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কতটা আছে? 48,830, 48,830, এইটা হচ্ছে এই লেভেলটা আছে বাই অন ডিপের। ঠিক আছে, বাই অন ডিপের যদি এখানে মার্কেট আসে, ঠিক আছে, এর আশাপাশি মার্কেট আসে 3 মিনিটের টাইমে, যদি বুলিশ হ্যামার, মানে 3 মিনিট এখানে আসার পরে ধরুন মার্কেট যদি আসার পরে 3 মিনিটের টাইমে কোনো বুলিশ হ্যামার বানিয়েছে, কোনো রেঞ্জ বানিয়েছে, রেঞ্জের ব্রেকআউট হয়েছে, দেন উই ক্যান গো ফর বাই। ঠিক আছে, আমরা ডাইরেক্টলি বাই সাইডে যাব। সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে, বাই অন ডিপের ক্ষেত্রে আমাদের টার্গেট হবে 48,900, 48,900। ঠিক আছে, 49,000, 49,000, 49,100, 49,100। ওকে, আর লাস্ট হচ্ছে 49,200। ঠিক আছে, অ্যান্ড আরেকটা 49,300ও আমরা দেখতে পারি, যেতে পারে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের টার্গেট এইগুলো হবে। যখন বাই অন ডিপ আসবে 48 48,000, 48,830 থেকে যখন বাই অন ডিপ আসবে, যখন এই লেভেল থেকে বাই অন ডিপ আসবে, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হবে 48,900, 49,000, 49,100, 49,200, 49,300। তাহলে আমাদের এই কটা টার্গেট থাকবে। এক্ষেত্রে যে কল সাইডটা দৌড়াতে পারে ভালো সেটা হচ্ছে 49,000-এর, ওকে, 49,000-এর সিই, 49,000 সিই, কারেন্ট মার্কেট প্রাইস নিয়ার উইক এক্সপায়ারি, মানে আপনার 12 জুনের এক্সপায়ারি। ঠিক আছে, এটা ভালো দৌড়াতে পারে যখন বাই অন ডিপতে আসবে। ঠিক আছে, তাহলে বাই অন ডিপ ক্লিয়ার।
আর বাই ক্লিয়ার হয়ে গেল। এবার যেটা আসবে সেটা হচ্ছে সেল। ব্যাংক নিফটিতে সেল কখন আসতে পারে? ঠিক আছে, সেলের ক্ষেত্রে দেখুন, সেল হবে যখন এই সাপোর্ট যখন ভেঙে দিবে। সাপোর্টটা যে আছে আমাদের, না এই সাপোর্টটা যেটা আমি এক্ষুনি বললাম, আপনার 48,830, ঠিক আছে, এই যে সাপোর্টটা 48,830, এই লেভেলকে যখন ভাঙবে, এই সাপোর্টের লেভেলকে যখন ভাঙবে এই জায়গা থেকে, তখন কি আসবে? সেল আসবে। ঠিক আছে, দেখুন আরেকটা কথা একটু বলে দিই, ঠিক আছে, এখন একটু খিচড়ি হচ্ছে। কিরম খিচড়ি হচ্ছে? নীতিশ কুমার এনডিএর মধ্যে পুরো খেলা ডিপেন্ড করছে, মানে নীতিশ কুমার আর এনডিএর মধ্যে পুরো খেলা ডিপেন্ড করছে। এই যে নীতিশ কুমার, ঠিক আছে, নীতিশ কুমার যদি কিছু হয়, মানে যদি কিছু খারাপ কিছু হয় নীতিশ কুমার আর এনডিএর মধ্যে যদি কিছু খারাপ কিছু হয়, তাহলে কিন্তু মার্কেটে একটা ভালো ফল আমরা দেখতে পাবো। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি বেশি কিছু বলবো না। আর বিষয় হচ্ছে দেখুন, নীতিশ কুমারকে এমনিতেও আমরা দল বদলাও নামে চিনি সবাই। ঠিক আছে, তো আশা করুন যত তাড়াতাড়ি মোদিজি শপথ নিয়ে নেবে মার্কেটের পক্ষে পজিটিভ হবে। অ্যানাদারওয়াইজ যদি কিছু খারাপ হয় তাহলে কিন্তু মার্কেট একটা নেগেটিভ এফেক্ট দেখাতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে মার্কেট কিন্তু একটা নেগেটিভ এফেক্ট দেখাতে পারে। ঠিক আছে, তো এবার সেল কখন আসবে? সেল আসবে যেই লেভেল আমি বললাম, 48,830-র নিচে। ঠিক আছে, সেল আসবে, সেলের লেভেল এটা। ঠিক আছে, মানে সাপোর্ট প্লাস সেলের লেভেল। তো এবার দেখুন এখানে কি হবে। সেলের ক্ষেত্রে আমাদের 48,800 টার্গেট, 48,800। ঠিক আছে, টার্গেট 2 হচ্ছে 48,700, টার্গেট 3 হচ্ছে 48,600, 48,600, টার্গেট 4 হচ্ছে আপনার 48,500। ঠিক আছে, এই চারটা টার্গেট থাকবে যখন সেল আসবে 48,830-র নিচে, মানে সাপোর্টের নিচে যখন সেল আসবে তখন 48,800 ফার্স্ট টার্গেট, 48,700 সেকেন্ড টার্গেট, 48,600 থার্ড টার্গেট, 48,500 লাস্ট টার্গেট। ঠিক আছে, এই চারটা টার্গেট নিয়ে আমরা চলবো। ঠিক আছে, এবার দেখুন আরও নিচে আসতে পারে, প্রায় প্রায় যদি এখান থেকে যদি আরও নিচেও আসতে পারে, মিনিমাম অফ আপনার 48,400-এর লেভেল অবধিও আমরা মার্কেটকে দেখতে পারি যদি ওই সাপোর্টটা ভাঙে। ঠিক আছে, সাপোর্টটা যদি ভাঙে তাহলে কিন্তু আমরা এই লেভেল অবধিও মার্কেটকে দেখতে পারি। ঠিক আছে, যদি সাপোর্টটা ভাঙে। তো এবার নিফটি ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, ব্যাংক নিফটির ক্রিস্টাল ক্লিয়ার। এবার আমরা যাব ডাইরেক্টলি নিফটিতে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস আপনি ব্যাংক নিফটিতে সেলের ক্ষেত্রে করতে পারেন, সেটা হচ্ছে কি আমাদের 2 আওয়ার্সের স্ট্র্যাটেজি, এটা আমি আগের দিনেও বলেছিলাম। 2 আওয়ার্সে কি করতে হবে, 2 আওয়ার্সের স্ট্র্যাটেজিতে কি আছে দেখুন। যতবার কি হয়েছে এখানে, আমি ডাইরেক্টলি যখন 2 আওয়ার্সের চার্টে যাব, 2 আওয়ার্সের চার্টে গেলে কি হবে, এখানে আপনি একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যখনই একটা ক্যান্ডেল, 2 আওয়ার্সের ক্যান্ডেল, ধরুন একটা 2 আওয়ার্সের ক্যান্ডেল আছে, তার নিচে আর একটা 2 আওয়ার্সের ক্যান্ডেল হচ্ছে, ফর্ম হয়েছে। ঠিক আছে, ধরুন এর ক্লোজিং এর নিচে আর একটা ক্লোজ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেল সাইডে বসতে পারেন। ঠিক আছে, এই স্ট্র্যাটেজিটা আপনিও বাইং এর ক্ষেত্রে এবং সেলিং এর ক্ষেত্রে দুটোতেই করতে পারেন। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, তাহলে ব্যাংক নিফটি ক্রিস্টাল ক্লিয়ার। এবার আমরা নিফটিতে যাব ডাইরেক্টলি। কিন্তু নিফটিতে যাওয়ার আগে বলি, যদি আপনারা ফ্রি অফ কস্টে ট্রেডিং শিখতে চান এবং ইন্ডিয়ান স্টক মার্কেট বা ফরেক্স মার্কেটে, তাহলে আমাদের এই ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশনে কমিউনিটি গ্রুপের লিঙ্ক আছে, সেই কমিউনিটি গ্রুপের লিঙ্কে ক্লিক করে আমাদের কমিউনিটি গ্রুপে জয়েন করতে পারেন, যেখানে আমি ফ্রি অফ কস্ট চার্ট শেয়ার করি লাইভ মার্কেটে, তার সাথে সাথে কিছু অ্যানালাইসিস, তার সাথে সাথে প্রিমিয়াম বুকস, সব কিছু ফ্রি অফ কস্ট, এর জন্য কিছু পে করতে হবে না, তো আপনি ডাইরেক্টলি ওখান থেকে জয়েন করতে পারেন। সো নাও আমরা আসবো নিফটিতে। সেম সিনারিও নিফটির মতো। ঠিক আছে, ব্যাংক নিফটিতে যা যা আমি বলেছিলাম সেম সিনারিও এখানেও আছে। ঠিক আছে, এখানেও সেম সিনারিও দেখতে পাচ্ছেন যেমন। হুম,
এখানেও সেম সিনারিও, রেজিস্ট্যান্সের রেঞ্জকে ভেঙে দাঁড়িয়ে আছে সেম যেরকম ব্যাঙ্ক নিফটিতে দাঁড়িয়ে ছিল। ঠিক আছে, এখানেও সেম দাঁড়িয়ে আছে। এবার নিফটির ফ্রেশ বাই, যেটা নিফটির ফ্রেশ বাই কখন হবে? নিফটির ফ্রেশ বাই তখনই হবে যখন বক্স প্যাটার্নটাকে ভাঙবে। ঠিক আছে, এখানে যে বক্সটা বানানো আছে, যখন বক্সটাকে ভাঙবে তখনই আসবে। যে বক্সের যে এখানে যে একটা বক্স মেক করা আছে, ঠিক আছে, একটা বক্স, তো যখন ভাঙবে সেক্ষেত্রে কিন্তু ফ্রেশ সেল আসবে, ফ্রেশ সেল সেক্ষেত্রে আসবে। ঠিক আছে, দেখুন আজকে কি হয়েছে। সবার আগে আজকে কি হয়েছে দেখুন, বারবার সিক্স 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 সিক্স, ঠিক আছে, দেখুন আজকে কি হয়েছে, যতবার এখানে নিচে সেল এসছে, আবার যত রেজিস্ট্যান্স নিয়ে সেল এসছে, আবার রেজিস্ট্যান্স নিচে। ঠিক আছে, তো সেল কতবার আসছে? যতবার রেজিস্ট্যান্স নিচ্ছে সেল এসছে। ঠিক আছে, আজকে এটা হয়েছে। ঠিক আছে, কেন? বিকজ এখানে অনেক সেলার্স এই লেভেলে বসে আছে, রেজিস্ট্যান্স লেভেলে, যারা ভাবছে মার্কেট এখানে আসবে আমরা সেল করব, মার্কেট এই লেভেল ভাঙতে পারবে না, যখন এখানে আসবে আমরা সেল করব, শর্ট করব, সিম্পলি। ঠিক আছে, পরে যাবে শর্ট, শর্ট করব, সিম্পল, এখানে আসলে শর্ট করব, সেম জিনিস হয়েছে দেখুন। ঠিক আছে, যতবার উপরে গেছে এখান থেকে কি হয়েছে, শর্ট করা হয়েছে। তো এবার দেখুন, বিষয় হচ্ছে যত শর্ট হবে না, শর্টের একটা রিকভারি হবে, শর্ট রিকভারি হবে, মানে মানে হচ্ছে শর্ট রিকভারি বা শর্ট কভার হবে, যত শর্ট করে সেটা শর্ট একটা কভার হবে। ওই ধরুন 22,900, ঠিক আছে, 22,900 লেভেলকে যখন ব্রেক করবে মার্কেট, 22,900 লেভেলকে যখন মার্কেট ব্রেক করবে, এই শর্টের শর্ট কভারিং হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, তো যখন 22,900 লেভেলকে ব্রেক করবে সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে, ঠিক আছে, 22,950 ফার্স্ট টার্গেট। ঠিক আছে, 22,950, সেকেন্ড টার্গেট 22,300, ওকে, 22,300, থার্ড টার্গেট, সরি 23,300 হবে এটা, 22,300 না, 23,000। থার্ড টার্গেট হচ্ছে আমাদের, এক সেকেন্ড, 23,100, 100। ঠিক আছে, যখন 22,900 এর লেভেলকে ভাঙবে এই জায়গা থেকে, তখন যে এই যে শর্ট হয়েছে না এতগুলো, শর্টের সেই শর্ট কভারিং আসবে, সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 22,950, 23,300, 23,100, এই চারটা, এই তিনটা টার্গেট নিয়ে আমরা চলবো। ঠিক আছে, এবার দেখুন বাই আমরা বললাম, এবার বাই অন ডিপথ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, বাই অন ডিপথ কখন আসবে? ঠিক আছে, বাই অন ডিপথ, এবার দেখুন সাপোর্টে, যেটা আপনার 22,650, এই যে সাপোর্টটা আছে না নিচে, 650, এই এই যে সাপোর্টটা আছে, ঠিক আছে, এখানে এখানে যে সাপোর্টটা আছে না, এই সাপোর্ট লাইনটা এইখান থেকে, হ্যাঁ সাপোর্ট, হ্যাঁ এখান থেকে বাই অন ডিপথ আসতে পারে, মানে যদি মার্কেট কালকে এখানের কাছাকাছি আসে, এখান থেকে বাই অন ডিপথ আসতে পারে। এবার এই সাপোর্টটা কতটা আছে? এটা হচ্ছে 22,650-এ আছে, 22,650। ঠিক আছে, 22,650 সাপোর্ট আছে এটা। ঠিক আছে, এস, এস ফর সাপোর্ট, এটা হচ্ছে আমাদের বাই অন ডিপথের লেভেল ফর দ্য নিফটি, বাই অন ডিপের লেভেল। ঠিক আছে, এবার যখন এখানে বাই অন ডিপথ হবে সেক্ষেত্রে আমাদের টার্গেট কি হবে সেটাও বলে দিচ্ছি, 1 সেকেন্ড। সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে, টার্গেট 1 যেটা, সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে হচ্ছে 22,700, 22,700, এটা আমাদের ফার্স্ট টার্গেট। 22,750 আমাদের সেকেন্ড টার্গেট। 22,800 আমাদের থার্ড টার্গেট। আর 22,850, 850 আমাদের লাস্ট টার্গেট। তো
তো বাই অন ডিপ যখন হবে সেক্ষেত্রে 22,650-এর লেভেল থেকে বাই অন ডিপ হতে পারে, ঠিক আছে, এখান থেকে বাই অন ডিপ হবে সাপোর্ট থেকে, এখানে সাপোর্ট লাইন থেকে বাই অন ডিপ। টার্গেট হবে 22,700, ফার্স্ট টার্গেট 22,750, 22,800, 22,850। ঠিক আছে, তাহলে আমরা নিফটিতে বাই আর বাই অন ডিপ নিয়ে আলোচনা করে নিলাম। এইবার আমরা যেটা নিফটিতে আলোচনা করব সেটা হচ্ছে সেল। নিফটিতে সেল কখন হবে? ঠিক আছে, সেল যখন সেল তখন হবে যখন সাপোর্ট ভাঙবে। ঠিক আছে, সিম্পলি যখন এই সাপোর্ট লাইনটা আছে না, এই সাপোর্ট লাইনটা যখন ভাঙবে তখন নিফটিতে আমরা সেল দেখতে পাবো। সেক্ষেত্রে সাপোর্ট লাইনটা কত আছে? 22,000, কত বললাম? 22,650, 22,650, 650 আর 22,650 তো 620। ঠিক আছে, 22,600, এক সেকেন্ড, 22,600, জাস্ট এ সেকেন্ড, 22,650 টু 22,620। ঠিক আছে, এই দুটো জায়গায় কি আছে আমাদের? এই দুটো এই যে সাপোর্ট, ঠিক আছে, 22,620-তে ইউজ করতে পারেন, 22,650। এই সাপোর্টটা যখন ভাঙবে তখন আমরা নিফটিতে সেল দেখতে পাবো। সেক্ষেত্রে যখন ফর এক্সাম্পল ধরুন, ফর এক্সাম্পল যদি 22,000, 22,000 ধরুন, 22,620 যদি ধরি আমি, 620, 22,620 যখন সাপোর্টকে ভাঙবে, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের টার্গেট যেটা হবে, আমাদের টার্গেট হবে হচ্ছে 22,570, ফার্স্ট টার্গেট 22,570, ফার্স্ট টার্গেট। ঠিক আছে, সেকেন্ড টার্গেট হবে 22,000, 22,540, 22,540। ঠিক আছে, থার্ড টার্গেট যেটা হবে সেটা হবে 22,500, 22,500। আচ্ছা, লাস্ট টার্গেট যেটা হবে সেটা হচ্ছে 22,400। ঠিক আছে, এই চারটা টার্গেট আমাদের হবে যখন 22,620 লেভেলকে ভাঙবে, সাপোর্টকে ভাঙবে। ঠিক আছে, 22,620-তে যে সাপোর্টটা আছে তখন সেল আসবে নিফটিতে। সেক্ষেত্রে 22,570, 22,540, 22,540, 22,500, 22,400, এই চারটা টার্গেট আমাদের থাকবে। ঠিক আছে, এটা হলো নিফটির সেল। এবার দেখুন, আরেকভাবেও করতে পারেন সেম আমাদের 2 আওয়ার্সের স্ট্র্যাটেজি, যেটা আমি ব্যাংক নিফটির জন্য বললাম। ঠিক আছে, ওইটাও আপনি ইউজ করতে পারেন। কি হবে? একটা ক্যান্ডেলের ক্লোজের নিচে আরেকটা ক্যান্ডেল হবে, ওপেন হবে। ঠিক আছে, 2 ঘন্টা। তাহলে কি হবে? তখন আপনি এখানে ডাইরেক্টলি পি সাইডে বসে যেতে পারেন। ঠিক আছে, তো দেখুন, বিষয় হচ্ছে এবার আমরা যাব ডাইরেক্টলি স্টকসের উপরে। কিন্তু স্টকের উপরে যাওয়ার আগে আমি একটা কথা বলি, যদি আপনাদের আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, আমাদের লেভেলস আপনাদের জন্য কাজ করে থাকে, এবং যদি আপনার মনে হয় আমরা সঠিক লেভেল দিই, সেক্ষেত্রে আপনারা একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বিকজ আপনাদের কাছে আর কিছু চাই না, একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমরা ইন ফিউচার আপনাদের কাছে এর থেকেও বেটার কোয়ালিটির অ্যানালাইস আনতে পারি, এর থেকেও বেটার কোয়ালিটির কন্টেন্ট আনতে পারি। ঠিক আছে, তো একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো চলুন এবার ডাইরেক্টলি আমরা যাব স্টকের উপরে। ঠিক আছে, স্টকের উপরে হচ্ছে আপনার 700-তে, 700। ঠিক আছে, এটা কালকের জন্য লক্ষ্য রাখতে পারেন। আচ্ছা, সেকেন্ড যে আমাদের স্টক সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, পানামা পেট্রোশেম। এটাতে আপনার হতে পারে বাই অন ফ্রেশ বাই, এটাতে আপনার ফ্রেশ বাই। ঠিক আছে, ফ্রেশ বাই, এটাতে আপনার ফ্রেশ বাই হবে হচ্ছে আপনার 375, 375। ঠিক আছে, বাই অন ডিপ অ্যারাউন্ড, এটা বাই অন ডিপ অ্যারাউন্ড আপনার কততে হবে? এটা হচ্ছে আপনার 340, 340।
তো এই দুটি স্টক কালকের জন্য ইন্ট্রাডের জন্য আপনি লক্ষ্য রাখতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, বিকজ লাইক সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। সো দ্যাট একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে মানডে স্পেশাল ট্রেডিং ভিডিওর সাথে, স্পেশাল লেভেলের সাথে, স্পেশাল স্ট্রাইক প্রাইজের সাথে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে সোমবার, মানে সোমবারের নতুন ভিডিওর সাথে।